বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল টঙ্গীর তুরাগ তীরে সকাল ৯টার দিকে মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এদিকে প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইসলামের বয়ান, ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। এদিকে ইজতেমায় এসে এ পর্যন্ত ৩ জন ইন্তেকাল করেছেন। আদিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিসুর রহমান সোহাগ। যতদূর চোখ যায় কেবলই খিত্তা আর মুসল্লি। দেশের ধর্মপ্রাণ লাখো মুসলমান হাজির হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। দিনের শিক্ষায় ইমানকে শানিত করতে দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন বিশ্ব ইজতেমার এই বিশাল ময়দানে। দ্বিতীয় দিনে যার শুরুটা বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে, এরপর খিত্তায় খিত্তায় হয় তালিম, তাশকিল অর্থাৎ দিন প্রচারে সফরে যাওয়ার সিদ্ধান্ত নেন মুসল্লিরা। অসংখ্য ভাগে ভাগ হয়ে ছড়িয়ে পড়েন দেশে দেশান্তরে। সারা পৃথিবীর বড় বড় মুরব্বীরা আসে এখানে, সেই ধরনের তারাক্কির কথা হয় আর আমরা শুনে আমলে জানতে পারি। আমাদের বাংলাদেশে যে হয় এটি আল্লাহর শুকরিয়া। বয়ান শুই না, আমার মন খুব ভালো লাগছে। এখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন দেশে জমাত আকারে লোকজন জমাতবদ্ধ হয়ে চিল্লা যায়। আখিরাতের কথা স্মরণ হয়, মওতের কথা স্মরণ হয়। যে শুধু আল্লাহর জন্য এরকমভাবে অনেক লোক একটা জামাত যারা একত্রিত হয়, আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে। বাদজোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা এবং বাদাসুর প্রতিবেশী দেশটির আরেক মাওলানা জোহায়ের। এর পরের আকর্ষণ ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের আয়োজন। যৌতুক নামক যে প্রথা, এটা হলো এক ধরনের জুলুম এবং এটা মানে কন্যার পিতার উপর এটা এক ধরনের হচ্ছে বোঝা। এটা ইসলামও অ্যালাউ করে না। সুতরাং যৌতুকবিহীন বিয়ে হবে, এটাই স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ এখানে যেটা চালু আছে দীর্ঘদিন যাবত, এটা সমাজে ছড়িয়ে পড়ুক। মত পার্থক্য থাকলেও তাবলিগ জামাতের মধ্যে বিশৃঙ্খলা চান না কেউই। কেউ যদি একক সিদ্ধান্ত নিয়ে হটকারিতা করে, তখন সবাই মিলে সিদ্ধান্ত কি নেবে, ওকে বাদ দিয়ে দাও। মিলেমিশেই থাকা সবচেয়ে উত্তম। ইসলামের ফরজ কাজে যদি কোনো বাধা আসে, ভুল ব্যাখ্যা করে, তা সেখানে কিন্তু ওলামা একরাম ছাড় দিতে রাজি নন। অতএব আমি মনে করি সাদ সাহেব এখন তার ভুল স্বীকার করে যদি ওলামা একরামের নেতৃত্বে আসে তাহলে খুবই ভালো হয়। রোববার সকালে আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই পর্বের আয়োজন। এজন্য নিরাপত্তা জোরদারের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় সতর্ক অবস্থানে পুলিশ। ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে। ফজরের নামাজের পর থেকেই হেদায়েতের বয়ান হবে, এরপরে নসিহতমূলক কিছু কথার পরে ইনশাআল্লাহ দোয়া হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব। এবার এদেশের 41টি জেলা এবং ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিচ্ছেন, সঙ্গে রয়েছেন বিদেশিরাও। জুবায়েরপন্থীদের দ্বিতীয় ধাপের ইজতেমা চলবে 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত। শান্তির ধর্ম ইসলাম, উত্তপ্ত পরিস্থিতি চান না কেউই, কিন্তু তারপরেও কখনো কখনো এই ইসলামের ব্যাখ্যা কিংবা বোঝাপড়ায় যে বিরোধ তৈরি হয়, তার অবসানও চান অনেকেই। তারা মনে করেন যেন ইসলামের সঠিক বুঝটা সবাই বোঝে এবং দিনের দাওয়াত সঠিকভাবেই সবার প্রচার করে, তাহলেই কল্যাণ। আদিন সজীব, এটিএন বাংলা, টঙ্গীর তুরাগ তীর, গাজীপুর।